গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮টা মতো। তো আমি দোকানে চলে এসেছি। দোকানে এসে প্রথমে দোকানের তালাগুলো খুলে নিলাম, খুলে নিয়ে তারপর দোকানে ঢুকলাম। ঢুকে তারপরে এই যে দোকানের তোমার ওইদিকে সব জানলাগুলো খুলে দিলাম। খুলে দিয়ে তারপরে ব্যাগ, ঝাড়ু এগুলো সব টানিয়ে রেখে আসলাম বাইরে। রেখে এসে তারপরে এই যে সামনের যেই সানসেটটা আছে ওটা ভালো করে মুছে নিয়েছি কাপড় দিয়ে। দাঁড়িপাল্লা, ক্যাশ বাক্স, তারপরে এই যে জলচৌকিটা দেখছো এইটা, তো সবকিছু মুছে নিয়ে তারপরে এখন এই যেগুলো তোমার ঝাড় দিতে শুরু করলাম। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এই যে ঘরটা ঝাড় দিতে দিতে তোমরা একটা জিনিস ফলো করবে, অনেকগুলো আরশোলা পাবে তোমরা আমার এই যে ঝাড় দেওয়া যে নোংরাটা হচ্ছে ওই নোংরাটার মধ্যে। তার কারণটা কি জানো? কারণটা হচ্ছে এত পরিমাণে দোকানে তেলাপোকা আরশোলা হয়েছে, কি বলবো তোমাদের, নিজেকে কন্ট্রোল করতেই পারছিলাম না। আর যে কোনো মাল সব কেটে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তোমাদেরকে হয়তো আগের দিনই বলছিলাম এই যে আরশোলার কথা। তো তার জন্যেতে না পেরে আজকে তোমার আমি বাধ্য হয়েছি এই যে দুদিন ধরে ওই যে যেই লাল হিটগুলো পাওয়া যায় ওইগুলো কিনে আনতে। তো কিনে আনা হয়েছে যথারীতি। কিনে এনে তারপরে এই যে দুদিন ধরে ওইগুলো রাত্রিরে যখন দোকান বন্ধ করে চলে যাই, তো তখনই একদম শেষ টাইমে লাল হিটটা চারিদিকে স্প্রে করে দিয়ে চলে যাই কোনায় কোনায়। তো দেওয়ার পর থেকে দেখছি এখন অনেকটা আরশোলাটা কমেছে। আর তোমার ডেইলি বেশ অনেকগুলো করে আরশোলাও মরছে। তো তার জন্যেতে বেশ একটু উপকৃতও হলাম। কদিন ধরেই ভাবছিলাম যে আনবো আনবো, আসলে মনে থাকে না, ওর জন্য আনা হয় না। তো এই দিনকে মনে পড়েছিল, তো যথারীতি নিয়ে এসেছিলাম। নিয়ে এসে তারপরে দিয়ে অনেকটা রিলিফ হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে ঝাড় দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাকি কাজগুলো করে নিই, আবার পরে আসছি তাহলে। তো তারপরে দেখো, এখন বাজে কিন্তু দুপুর 1:30। 1:30 না, প্রায় পৌনে দুটো, দুটো মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই 8টা আর 2টো, বুঝতে পারছো কত টাইমের ডিফারেন্স? একদমই তাই। তো তারপরে তো দোকান খুলে নিয়ে সকালে তারপরে তোমার ওই যে ঠাকুরকে ধূপ দেখিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে 10:30টার দিকে ভাত খেয়েছিলাম, ভাত, ডাল, বেগুন ভাজা। তারপরে এই যে এখন দোকান বন্ধ করে আসলাম। এসে তারপরে এই যে প্রথমেই তোমার এই যে এই জামা প্যান্টটা কাচতে চলে আসলাম। আসলে এর আগে তোমাদেরকে দুদিন বলছিলাম যে বাড়িতে ছিলাম, কিন্তু ইচ্ছা করছিল না কোনো কাজ করতে। তার জন্য আর করে ওঠা হচ্ছিল না। এই যে জামা প্যান্টটা পড়েছিল, জানো তোমরা, ওই যে কালী পুজোতে পরে যাওয়া হয়েছিল আগের দিনকে। তো তারপরে আর কাচা হয়নি। এই যে গুছিয়ে রেখে দিয়েছিলাম একটা সাইডে, যে পরে কেচে নেব বলে। তো মাঝে তো দুদিন বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু ওই যে গাফিলতির জন্যে আর কাচা ধোয়া করা হয়নি। তো তোমার আজকে এক প্রকার জোর করেই বলতে পারো নিয়ে বসে পড়লাম কাচতে। তো দেখো, এই যে তোমার যেহেতু নতুন জামা প্যান্ট, ওর জন্যে বেশি কাচার কিছু নেই। জাস্ট একটু শ্যাম্পু দিয়ে নিলাম জলের মধ্যে, দিয়ে তোমার শ্যাম্পুটা গুলে নিয়ে তারপরে তোমার এখন এই যে জামা আর প্যান্টটাকে জাস্ট হালকা করে একটু ভিজিয়ে নিয়ে এবার একটু হালকা করে ধুবিয়ে কেচে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো, এখানে জামাটা কাচা হয়ে গেছে। আর এই যে জিন্সের প্যান্টটা আছে এটাও একটুখানি হালকা করে কেচে নেব, তাহলেই হয়ে যাবে। এগুলো তো আর নোংরা না তেমন একটা, আর কিছুক্ষণের জন্য করে পরা হয়েছে, তেমন কাদা ধুলো বালির মধ্যেও যাওয়া হয়নি। তবে একটু লোকালয়ের মধ্যে গেলে সেই ড্রেসটা না কেচে না ধুয়ে তো আর রেখে দেওয়া যায় না, তো তার জন্যেই একটু কেচে নেওয়া, এটাই। তো দেখো, এখানে কিন্তু আমার দুটো প্যান্ট জামাই কাচা হয়ে গেছে। তারপরে এই যে এই বালতিটাতে দিদি জল ভরে রেখেছিল,
রাতে গাছে জল দেওয়ার জন্য। তো ভাবলাম যে এখন আবার জল ভরতে গেলে আলাদা একটা পাত্র দরকার। ওর জন্যেতে হচ্ছে হলো তোমার তার থেকে এই যে বালতিটাতে জল ভরা আছে, এই জলটা দিয়ে জামা প্যান্টটা কেচে নিই, তারপরে এই জলটা ফেলে এই বালতিতেই না হয় হচ্ছে হলো তোমার ওই গাছের জন্যে জল ভরে রাখবো। তো তার জন্যেতে এই জলটা ভরা আছে বলে এই এর মধ্যেই জামা প্যান্টগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এই জামা প্যান্টগুলো কিন্তু আগেই উল্টো করে নিয়েছি কাচার পরে, তো তারপরে এখন হচ্ছে হলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরেই মেলে দেবো। আর হচ্ছে হলো তোমার একটু উল্টো করে না মেললে এই যে এখন যেমন রোদ্দুরের জোর বুঝতেই পারছো, আর এখন তখন বলে না, জামা প্যান্ট সবসময় মানে হচ্ছে হলো উল্টো করে রোদ্দুরে মেলাটাই মনে হয় ভালো। কারণ কি বলতো, ওই যে টানা রোদটা পড়ে অনেক সময় রংটা ফেড হয়ে যেতে পারে, বাট উল্টো পিঠে রংটা পড়লে কি আর ওই চাপটা থাকে না, এটাই, তাছাড়া আর কিছুই না। তো দেখো অলরেডি আমার ওখানে জামা প্যান্টটা কাচা হয়ে গেছিলো, তো তারপরে এখন এই যে ওপরে চলে আসলাম জামা প্যান্টটাকে মেলতে। আর এই যে জামাটা দেখছো এটা সিনথেটিকই আছে, তো হচ্ছে হলো তোমার হালকা রোদ লাগলেই শুকিয়ে যাবে জলটা ঝরে গেলে। বাট নিচে দিলেও হতো, কিন্তু নিচে দিলেও ওই যে বারান্দাটায় দিতে হবে, আর ওই বারান্দাটায় আবার জলগুলো না চুয়ে চুয়ে পড়বে, ওর জন্যতে ভাবলাম যে না নিচে মেললে হবে না, তার জন্যেই হচ্ছে হলো তোমার একেবারে ওপরে নিয়ে চলে আসলাম। আর এই যে জিন্সের প্যান্টটা তো আমার ওকে ওপরেই মেলতে হতো, কারণ এটা তো আর হচ্ছে হলো নিচে শুকাবে না, তো তার জন্যেতে এই যে দুটোকেই একসাথে একেবারে হচ্ছে হলো তোমার উপরে নিয়ে আসলাম। তো দেখো এখানে আমার হচ্ছে হলো জামা প্যান্ট দুটোই কাচাও হয়ে গেল আর মেলাও হয়ে গেল। এই যে একটা কাজ মিটে গেল, বাবা করব করব করে আর করা হচ্ছিল না। না একটা কাজ জমে থাকলে না নিজেরও টেনশন হয়, যতবার দেখছিলাম ততবারই নিজের বিরক্তিকর লাগছিল যে কবে হয়ে গেল, মানে কতদিন হয়ে গেল এখনো জামা প্যান্ট দুটোকে কেচে উঠতে পারলাম না। তো আজকে এই যে কাচাটা কমপ্লিট হয়ে গেল, এবার একটু মনটা যেন শান্তি হলো, সেটাই। তো দেখো তারপরে হচ্ছে হলো তোমার ওগুলো মেলে দিয়ে তো নিচে চলে আসলাম। নিচে চলে এসে তারপরে দেখলাম এই যে এইখানটায় হচ্ছে হলো তোমার এই যে ঠাকুরের পিকচার টিকচারগুলো, তারপরে হচ্ছে ওই টিউব লাইনের ওইখানটায় করে হচ্ছে হলো নোংরা পড়েছে অনেকটাই, মানে হচ্ছে হলো ধুলো ধুলো হয়ে গেছে। তারপরে ওই যে টিউবের ওখানটায় করে একটু ঝুলো হয়েছিল, তো সেইগুলো সব পরিষ্কার করতে হবে। তার জন্যে তো এটাও জানো তো কদিন ধরে ভাবছিলাম আজ করব কাল করব করে, তো এবার ওই যে মাঝে দুদিন কোনো কাজই করিনি ওর জন্যেতে, নাই যদি ওই দুদিন কিছু কাজ করতাম তাহলে আমার একটু একটু করে কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে থাকতো, তো অনেকটাই জমে গেছে। অবশ্য আবার কি বলতো, মানে হচ্ছে হলো সেইভাবে কাজ না থাকলে মানে মাঝে মধ্যে একটু রেস্টও তো দরকার হয়, তাই না বলো? প্রতিদিন ভালো লাগে না কাজ করতে, ওর জন্যতে আর জোরও দিই না, কারণ সকাল থেকে সারাদিনই দোকানে চলে যায় টাইমটা, তো তার মধ্যে আবার হচ্ছে হলো এক্সট্রা কিছু করতে না প্রতিদিন মুড লাগে না, ওর জন্যতে আর জোরও করি না নিজের ওপর নিজেকে। তো হচ্ছে হলো যতটুকু মানে যেটুকু করতে ভালো লাগে সেটুকুই করে নিই। আবার এই যে জমিয়ে নিই, আবার নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না বলো? জমে যায় জমে যায়, আবার যখন অনেকটা হয়ে যায় তখন আবার একটানে করে নিই। আর সবথেকে বড় কথা কি বলো তো, আলসেমি হলেও একবার যখন তুমি জোর করে কাজে হাত দেবে না, তখন দেখবে তুমি একটার পর একটা কাজে যেন তোমার ইন্টারেস্ট এমনিই চলে আসবে। তো তখন আবার অতটাও কিছু মনে হয় না, পরপর বেশ কাজগুলো হয়েও যায়। তো হচ্ছে হলো করে নিই, ওর জন্যে তো অত চাপ নেই না, এক দুদিন যদি একটু শরীর না চায় কাজ না করতে, তো কাজ না করেই থাকি, অতটাও গুরুত্ব দিই না। তো দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে আমি পিকচারগুলো কিন্তু সবই মুছে নিয়েছি, আর ওই যে হলো তোমার ওই যে যেই ন্যাপকিনটা দিয়ে আমি মুছি ওটা দিয়েই ওয়াইপসগুলো ওইগুলো দিয়েই মুছে নিলাম। আর ওইগুলো দিয়ে মুছে নিলে বেশ ভালো পরিষ্কারও হয়, ওর জন্যেতে আমি ওইগুলো দিয়েই মুছে নিই। দেখো ফটো ফ্রেমটা অত দূরে রাখা রয়েছে, তাও দেখো এই যে মুছে নেওয়া হয়েছে কত চকচক করছে। তারপরে এখন দেখো এই যে বোর্ডটা মুছে নিচ্ছি, বোর্ডটাও দেখো এখান থেকে ক্যামেরায় কতটা পরিষ্কার মনে হচ্ছে, তাই না বলো? দেখেছো ওয়াশ মানে পরিষ্কার করার পরে, আর এতে যে একটা ওই লিকুইডটা থাকে না, ওই লিকুইডটা খুবই মানে হচ্ছে হলো ভালো, ওটার জন্যই আরও বেশি পরিষ্কার হয়। এই দেখো সাথে একটু টিউবটাকেও পরিষ্কার করে নিলাম, টিউবটার এইখানটায় করে দেখলাম নোংরা আছে তাই। আর এই দেখো এই টিস্যুটা কিন্তু পুরোটাই বাদ চলে যাবে, কারণ এইবার এখন পুরোপুরি নোংরা হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো চলে আসলাম, এখন হচ্ছে হলো ঘরদোরটা একটু গুছিয়ে নেব। ঘরদোরটা দেখছো বিছানার উপরে অনেকটাই জিনিসপত্র হচ্ছে হলো হুটোপুটি হয়ে আছে, তো সেই জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে নেব।
নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে বললাম যে ওই যে ঝুল আছে ওই ঝুলগুলো ঝেড়ে নেব। তো দেখো এখন হচ্ছে হলো বিছানার ওপরে এই যে যা আছে সব তুলে নিচ্ছি। আর এই যে পার্সেলটা আমার পাশের বাড়ির একটা বৌদি, ও বাড়িতে নেই, ও একটা জব করে, ওর জন্য আমাকে ফোন করে বললো এই পার্সেলটা আমাকে অনলাইনে পেমেন্ট করে দিয়েছিল, পার্সেলটা একটু রিসিভ করে নিতে বললো। ফ্লিপকার্টের পার্সেল ছিল, তো হচ্ছে হলো সেই পার্সেলটা তাই হচ্ছে হলো তোমার আমি রিসিভ করে নিয়েছিলাম। তো ওরই পার্সেল এটা, ও বললো বিকেলে বাড়িতে আসবে তখন নিয়ে নেবে, তার জন্যে। আর ওই যে ফ্লিপকার্টে দাদাদের কাছ থেকে যেহেতু আমাদের কম বেশি মাল নেওয়া হয়, ওর জন্য মানে একবারেও চিনেও যায়, চিনতেও পারে, ওর জন্য তো অসুবিধা নেই। তার জন্য তো হচ্ছে হলো তোমার দিয়ে মানে দিয়ে চলে যায় আমাদের কাছে। আমার দোকান যেহেতু খোলা থাকে, দোকান খোলা থাকলে দোকানেও দিয়ে যায়, না হয় তোমার বাড়িতে এসে বললে একবারেই চলে আসে, বাড়িতে এসে দিয়ে আবার চলে যায়। তো ঠিক তেমনই বাড়ির সামনেই এসেছিল, তো হচ্ছে হলো তোমার আমি তখন ওই যে হলো তোমার অনলাইনে পেমেন্ট করে দিলাম, করে দিয়ে তারপরে এই যে প্রোডাক্টটাকে রিসিভ করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু এই যে বিছানার সব হচ্ছে হলো ফাঁকা করে নিলাম, জামা প্যান্টগুলো ওখানটায় করে মেলে দিলাম। তো এখন হচ্ছে হলো বিছানাটাও ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এইবার করব হচ্ছে এই যে এইখানটায় করে অনেকটা ঝুল জমেছিল, এই যে আশা করি দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, একটু একটু হয়তো ক্যামেরায় তো বোঝা যাচ্ছে দেখছি। তো এইখানটায় কোনাটা করে না আর একটু বেশি ঝুল ছিল, সেটা অতটাও তোমরা বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি কারণ ক্যামেরায় শো করছে না, বাট এইখানটায় না আর একটু ঝুল ছিল। তো সেই ঝুলটুকুই হচ্ছে হলো তোমার ঝাড়ার জন্য এই যে ঝাঁটাটা নেওয়া হয়েছিল। আর বাকি দিকের ঝুলগুলো দেখলাম এই ঝাড়াই আছে, পরিষ্কারই আছে, দিদি ঝেড়েছিল মনে হয় এর মধ্যে। তো ওর জন্যতে কোনো দিকে আর দেখলাম তেমন একটা নোংরা নেই, তো তার জন্য ওই জায়গাটাই পরিষ্কার করে নিলাম। আর ঝুল ঝাড়া হয়েছে, ঝুল ঝাড়লে তো কম বেশি নোংরা মেঝেতে পড়বেই, এটা তো নর্মাল ব্যাপার, তাই না বলো? তো তার জন্যতে ভাবলাম যে হচ্ছে হলো তোমার ঘরটাও তাহলে হচ্ছে হলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। তো তার জন্যে এই যে ঝাড়ুটা দিয়ে একেবারে ঘরটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি, আমার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে তোমরা কি জানো? তোমরা জানো না, আমার ফোনে চার্জ আছে মাত্র 10%। আমি এখনো ফোনটাকে চার্জে এই ফোনটাকে মানে ইউজ করছি। তো আসল কথা কি বলো তো, আমি সকালে যখন দোকানে যাই তখন আমি যে গেলাম তারপরেই দেখলাম ফোনে মানে ইয়ে মারলো, এসএমএস আসলো যে হচ্ছে হলো তোমার 20% চার্জ আছে। এবার কি করে বুঝবো বলো? রাত্রিরে যদি বুঝতে পারি তাহলে রাত্রিরে চার্জ দিয়ে রাখি, এইবার আবার দোকান থেকে ওপরে আসবো, চার্জার নেব, তারপরে চার্জে বসাতে হবে। তো ওই ভেবে আর চার্জেও বসানো হয়নি। তো ঘরে আসলাম, ঘরে আসার পরে দেখি পুরো 10%-এ এসে দাঁড়িয়েছে। তো ভাবলাম থাক, একেবারে এই যে কিছুটা ভিডিও করে নিই, ভিডিও শ্যুট করে নিয়ে তারপরে একেবারেই ফোনটাকে চার্জে বসাবো। তো তার জন্য আর চার্জে বসাইনি, এই যে এই লাস্ট ভিডিও এইটুকু করব, করে নিয়ে একেবারে ফোনটাকে চার্জে বসিয়ে দেবো একদম পুরোপুরি সেই ফুল চার্জ হওয়া অবধি। আর তোমাদের সামনেও এখন আমি আর আসবো না, একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে আবার দুপুরে খাওয়া দাওয়ার পর। আমি এর মধ্যে হচ্ছে হলো তোমার এই যে ঝাড়টুকু দিয়ে নিয়ে চান করতে যাব, চান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নেব, এই ফাঁকে আমার ফোনটাও চার্জ হয়ে যাবে, তারপরে একেবারে খাওয়া দাওয়াটাও ভাবছি কমপ্লিট করে নেব। তো সব কিছু কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সামনে আসছি, তাহলে আমার ফোনটাও এর মধ্যে ফুল চার্জ হয়ে যাবে, আর এদিকে আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এই কাজগুলো তো তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করি, আজ না করলেও হবে, তাই না বলো? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:10 মতো। তো হচ্ছে হলো তোমার আমি তো ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে চান করতে চলে গেলাম, চান করলাম, চান করতে গিয়ে যে শ্যাম্পু করলাম, মাথায় সাবান মাখলাম, আর শ্যাম্পু করে আজকে তেল দিয়ে দিলাম মাথায়, না হয়তো মানে হচ্ছে হলো ঘুমের এমনিই সমস্যা হয়, তো তার মধ্যে শ্যাম্পু করে রাখলে না আরও ঘুম আসতে চায় না, ওর জন্য ভাবলাম যে একটু তেল দিয়ে দিই, হালকা করে একটু তেল দিয়েছি মাথায়, শ্যাম্পু করে তারপরে দিয়ে একেবারে চান করে তারপরে বেরোলাম, বেরিয়ে পুজো দিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল, বেগুন ভাজা আর মাছের ঝোল, এগুলোই খাওয়া দাওয়া করলাম, করে এই ওপরে আসলাম, এবার একটু শোবো। ঠিক আছে? আর হচ্ছে হলো তোমার আমাদের এখানে একজন মারা গেছে, আসলে হচ্ছে হলো আমাদের ওই গৌরনিতাই ঠাকুর যেই বাড়িতে থাকি, মানে এই যে জ্যৈষ্ঠী মাসের 7 তারিখে অষ্টম পর আসছে, অষ্টম পর হবে 3-4 দিন ধরে। তো হচ্ছে হলো কীর্তন টীর্তন সব কিছুই হয়, অনুষ্ঠান হয়, বিশাল বড় অনুষ্ঠান হয়।
তো চলো তোমার আগে আমাদের এইখানেই হতো এই অনুষ্ঠানটা। তো বসিরহাটের মধ্যে মানে এখানটার কথা বললে কীর্তন হয় বললে সবাই এই জায়গাটাই চিনে যেত। তো এখন চারিদিকে কীর্তন হয় কম বেশি ওর জন্যেতে, বাট আমাদের এখানে কীর্তনটা অনেক পুরানো। এইবার তো মনে হয় ৯০ না ৯৫তম বর্ষ হচ্ছে, মানে এত বছর ধরে চলছে, তাহলে বুঝতে পারছো কতটা পুরানো। তো হচ্ছিল ওই গৌরনিতাই ঠাকুরটাই একটা বাড়িতে থাকে নিত্য সেবা দেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্যেতে। তো হচ্ছিল ওই বাড়িরই ঠাম্মাটা মানে এতদিন দেখাশোনা করতো, ওই ঠাম্মাটাই মারা গেছে। ওনার বড় বৌমা এখন ঠাকুরের সব কিছু করে। তো ওই ঠাম্মাটা পারতো না আর অতটাও, ৯৮ বছর বয়স হয়েছিল, অনেকটা বছরই বেঁচে ছিল। তো হচ্ছে হলো তোমার তারপরে ভোগেনি তেমন একটা, এই ১ সপ্তাহ মতন একটু অসুস্থ ছিল, তারপরে হচ্ছে হলো তোমার এই যে আজকে মারা গেল। তো হচ্ছে হলো ঠাকুরের ইয়েতে মানে দীক্ষিত যেহেতু, উনি ঠাকুরের ইয়েতে থাকতো, আর ওনার ছেলেরা বেশিরভাগ সব বাইরেই থাকে বোম্বেতে। তো ওনারা সব এসছে ছেলেরা, কালকে রাত্রিরে ১:৩০ নাগাদ মারা গেছে। তারপরে সব এসে তারপরে সকালে নিয়ে গেল, আর হচ্ছে হলো নিয়ে গেছে কলকাতায় ওই যে কি নিমতলার ঘাট নাকি আছে ওখানে পুরবে, ওর জন্যে তো ওখানে নিয়ে গেল। তো হচ্ছে হলো তোমার আমার বাবাকেও বলেছিল যাওয়ার কথা। বাবার যেহেতু এখন আমের সিজন, আমের খুব চাপ, মানে কাজ হচ্ছে খুব। হচ্ছে আজকে তো তাও আম পাড়ার লোকেরা আসেনি, ওর জন্য আম পাড়তে যায়নি। তবে হচ্ছে ওর কালকে যে পেরেছিল সেগুলো জাগ দেওয়া ছিল, সেগুলো এখন তুলে সব টুকরি হচ্ছে, ভোরবেলা সব নিয়ে যাবে ওর জন্যে। তার জন্য আর বাবা যেতে পারেনি। ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত 11:15 মতো। তো এখন এক্ষুন বাদেই তোমাদের সামনে আসলাম, সেই দুপুরে এসেছিলাম খাওয়া দাওয়া করে। তো তারপরে তো রেস্ট নিলাম, মানে শুয়েছিলাম। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ৫টার দিকে উঠলাম। ৫টার দিকে আমাদের হচ্ছে হলো ওই যে সরকারি ঘর হবে, ওর জন্য ওই যে হলো তোমার যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে হচ্ছে হলো তোমার আমাদের সরকারি ঘরের ওই ভিত গাঁথা আছে। তো ওর জন্যেতেই ইনকোয়ারিতে এসেছিল। তো হচ্ছে হলো ঘর তো ১.৫-২ বছর ধরে বন্ধ আছে, মানে ওই সেই ভিতটুকুই হয়েছিল ওই অবধি, তারপরে আর কোনো কাজ হয়নি। তো বন্ধ ছিল কাজ। তো আজকে আবার ইনকোয়ারিতে এসেছিল, মার একটা ছবি তুললো, তারপরে আধার কার্ড, আই কার্ড, তারপরে ব্যাংকের বই, এগুলো সব দেখলো, ওইসব চেক টেক করলো। তো ওর জন্যেতেই উঠতে হয়েছিল। এবার ওইগুলো যেহেতু আমি গুছিয়ে রাখি সব, ওর জন্যেতে হচ্ছে হলো তোমার বাবা ফোন করলো, বাবা তখন খাচ্ছিল। তো বাবা ফোন করে বললো যে এরকম এসছে, ওইগুলো বের করে দিয়ে যায়। তো ওইগুলো দিলাম, দিয়ে একেবারে বাবা খাচ্ছিল বলে আমি কথা বললাম। তারপরে মাকে বললো একটা ছবি লাগবে মার নামে যেহেতু ঘরটা। তো মার ছবি তুলে হচ্ছে হলো ছবি তুললো, আর বলে গেল যে হচ্ছে হলো তোমার নিজের গাড়ি দিয়ে কাজ শুরু করতে, আর হচ্ছে হলো তোমার টাকা ঢুকবে ইমিডিয়েট। তো হচ্ছে হলো তাই বাবাকে এসে বললাম। তো বাবা বলছে যে বললি না তুই যে যদি নিজেদেরই সাধ্য থাকতো ঘর করা, তাহলে হচ্ছে হলো তোমার সরকারি ঘর নিতাম কেন, এরকম বলছিল। তো আমি আর কিছু বলিনি, আমি বললাম যে বললো যে কাজটা এই যে কাউন্সিলরের সঙ্গে কথা বলে কাজ শুরু করতে, তুমি কথা বলে দেখো কি বল। তো এটা বলে এইসব বিষয়গুলো এখনো বাবাই দেখে, তো আমি সেইভাবে একটা দেখি না, যখন ফেস করতে হয় বাবা থাকে না, যেটুকু ফেস করতে হয় ওটুকুই ফেস করি, এটাই। তো তারপরে ঘরে এসে হচ্ছে হলো তোমার আরো একটু শুয়েছিলাম, তারপরে ওই 5:30টার দিকে উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। তারপরে দোকান খুলে নিয়ে দোকানে ছিলাম, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেয়েছিলাম, খেয়ে দোকানে ছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ৯টা-১০টার দিকে হচ্ছে হলো তোমার ওই যে একটা বন্ধু হচ্ছে হলো চিলি চিকেন বানিয়েছিল বাড়িতে। তো দুপুরে বলছিল যে হচ্ছে হলো চিলি চিকেন বানাবো, তোকে দেবো খাবি। আমি বললাম যে না বলেছিলাম। তো এবার দেখি ৯টা-১০টার সময় আবার বাড়ি থেকে বানিয়ে আবার দিয়ে গেল। তো চিলি চিকেনটা আবার তখন দিয়ে গেল এসে। তারপরে হচ্ছে হলো আমি ১০টার দিকে দোকান বন্ধ করলাম, ঘরে এসে ওই চিলি চিকেনই খেলাম রাতে। তো বেশ ভালোই বানিয়েছিল চিলি চিকেনটা। হচ্ছে হলো চিলি চিকেনটা সত্যি কথা বলতে আমি অতটাও ভালো খাই না। আমার ওই যে ওই পেঁয়াজ ক্যাপসিকাম গোটা গোটা দেওয়া থাকে, আমার অতটা ভালো লাগে না ওর জন্যে। তো হচ্ছে হলো খেলাম, ও বারবার রিকোয়েস্ট করছে, তারপর বাড়ি বয়ে এসে আবার দিয়ে গেছে। তো না খেলে একটা খারাপ ভাববে, তো তার জন্য আমি একটু খেলাম, দিদিকে একটু দিলাম। দিয়ে আমি আর মাছের ঝোলটা নিইনি আজকে, আর দিদিকে বললাম মাছটা খেতে, আমি হচ্ছে হলো তোমার ওই চিলি চিকেনটা দিয়েই ভাত খেলাম। তো খেয়ে দিয়ে জাস্ট ওপরে আসলাম, ওপরে এসে এই যে দেখো বিছানা করা হয়ে গেছে, ওইদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়া দেখতে পাবে না অন্ধকারে। তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের দিনটা এইভাবেই কাটলো, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।